তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। তো বন্ধুরা, অনেক দিন পর একটা আবার ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের প্রত্যেককে ভালো লাগবে। এতদিন বড়দিনে নতুন বছরের সব ব্লগগুলো করা ছিল, সেগুলো আস্তে আস্তে ছাড়লাম। তো যাই হোক, এবার থেকে রেগুলার যেমন প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন আপনারা পেয়ে যাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুধু একটাই অনুরোধ, যারা দেখবেন তারা একটু কমেন্ট করবেন, একটু লাইক করবেন, তাহলে একটু ভালো লাগবে, ব্লগ করার উৎসাহটা বেড়ে যাবে। তাই যাই হোক, আমার অ্যাকচুয়ালি ব্লগই চ্যানেল এটা, ফেসবুককে বলছি আর ইউটিউবকেও বলছি, তোমরা সবাই একটু আমাকে ভালোবাসা দিও। আমি ব্লগই করতাম আগে, রান্নার ভিডিও দিতাম, কিছু কারণের জন্য একটু ব্লগ কমই দিচ্ছিলাম, আর তা আবার শুরু করছি নতুন করে। তা যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি অনেকক্ষণ। তা সবাইকে বলবো, সবাই খুব ভালো থেকো, সারাদিন সবাই সবার পাশে থেকো। আর এখন আমি এই যে কিচেনে আছি, মোটামুটি আমার কাজকর্মগুলো তো সবই হয়ে গেছে। কাজগুলো তো কি, প্রথমে মেয়ের ঘরটা একটু দেখাই। মেয়ে তো সকাল 7টার সময় স্কুলে বেরিয়ে যায়, আপনারা সবাই জানেন। তো এই যে মেয়ের বিছানা টিছানা সব গুছানো হয়ে গেছে। এই যে, আরে ওই একটা বস্তা দেখছেন না বন্ধুরা, কালকে প্রচুর জুতো ছিল, জুতোগুলো সব গুছালাম। ওর মধ্যে সব একদম জুতোর যে বক্সগুলো সেগুলো, ওগুলোকে ফেলবো, তার জন্য রেখেছি। আর এই যে এদিকে একদম ব্যালকনিতে জামা কাপড় ভর্তি, একটু পরে তুলে ওগুলোকে পাট করে আলমারিতে দিয়ে দেবো। আর কাজ বলো তো, এবার শুধু রান্নার কাজ আর ঘরটা মুছবো। আর তারপরে মেয়েকেও যাবো স্কুলে আনতে, তার কারণ আপনাদের দাদাভাই দূরে যাচ্ছে, দুপুরে হয়তো খেতে আসবে। তা যাই হোক, অনেক কথা বললাম, হাত ব্যথা করছে, অনেক দিন পর স্ট্যান্ড ধরে এভাবে ভিডিও করছি। তা সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত রইল। সবাই মন দিয়ে কাজ করো, সবাই একদিন না একদিন ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। তো যাই হোক, নতুন বছর, নতুন বছরের প্রথম ব্লগ এইটা। আর যা ব্লগ ছিল, 1 তারিখের একটা ব্লগ ছিল, আর তার আগের সব ব্লগ ছিল, সব ছাড়া হয়ে গেছে। আজকের থেকে একদম রেগুলার কি করছি না করছি, কোথায় যাচ্ছি, কি কাজ করছি, সবটাই শেয়ার করব। আর আপনাদের দাদাভাই সকাল সকাল একটা জিনিস নিয়ে এসছে, সেটা কি, সেটা একটু দেখাই, আর কতটা দাম সেটা দেখুন। তো বন্ধুরা, এই যে খেতে বসেছি, ভাত বেড়ে নিয়েছি, আর আজকের বেশি কিছু রান্না করলাম না, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তার জন্য এই যে মূলো শাকটা একটু আলু দিয়ে ভাজা করেছি, আর একটু ডাল করেছিলাম। আর তার সঙ্গে এই যে আজকের স্পেশাল মেনু হলো ইলিশ মাছ, সর্ষে ইলিশ বানিয়েছিলাম। আর মেয়ে যেহেতু মাছ খেতেই চায় না, তা মেয়েকে একটু ডাল দিয়ে ভাত খাইয়ে দিলাম, আর সঙ্গে একটু ডিমের আমলেট বানিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, এবার আমি খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার পরে তোমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড গা হাত পায়ে টান ধরছে, মনে হচ্ছে যেন কি বলবো, শীত তো চলেই গেছিলো বোম্বাইতে, আবার স্নান করার পরে এমন হয় না, যেন কি বলবো, গা হাত পা কিছু না লাগালে হবেই না। তো যাই হোক, এই যে নিভিয়া নিয়ে বসে পড়েছি। একটা নিভিয়া 2 বছর হচ্ছে, তার কারণ আগের বছরে কিনেছিলাম, আগের বছর তো তেমনভাবে সেই দেশে গিয়ে কয়েকদিন মেখেছিলাম, আর তারপরে এখানে তো ঠান্ডাই ছিল না। তো যাই হোক, এবছরে একটু ঠান্ডা ঠান্ডা ভীষণ টান ধরছে, তাই স্নান টান করে খেয়ে দিয়ে বসে আর এটা লাগাবো। আর তার আগে একটা কুল খাবো। কালকে কুল এনেছিলাম বন্ধুরা, কি বড় বড়ই দেখো। কুল আর পেয়ারা এখন সেম সাইজ হয়ে গেছে। এই যে দুটোকে পাশাপাশি রাখলে চেনা যাবে না যে কোনটা পেয়ারা আর কোনটা কুল। তো এই যে এটা হলো কুল। কুল এনেছিলাম, কুল 100 টাকা কিলো, আধা কিলো নিয়ে এসেছিলাম, 500। তো কটা, 6টা হয়েছিল। আর পেয়ারাও 100 টাকা কিলো, পেয়ারাও এনেছিলাম আধা কিলো। তা একটা খাওয়া হয়েছে পেয়ারা, দুটো আছে, পেকে গেছে, পাকা পেয়ারা আমার ভালো লাগে না খেতে। তো যাই হোক, একটা কুল আছে, খাবো। আর খেয়ে গায়ে ক্রিম মেখে আর ভাবছি একটু ভিডিও বানাবো, আজকে রিলস বানাবো, কেন কি টাইম আছে আজকে। আর সন্ধ্যেবেলা একটু যাবো মেয়েকে নিয়ে ডাক্তারখানা। মেয়ের একটু পেটটা কদিন ধরে বলছে এক জায়গায় ব্যথা করছে, কেন বুঝতে পারছি না। তা ডাক্তারটা দেখিয়ে আনি, তাহলে বুঝতে পারবো কী হচ্ছে। আর আপনার দাদাভাই খেয়ে বেরিয়ে গেল, আসলে আবার সন্ধ্যাবেলা তারপর মেয়েকে নিয়ে বেরোবো। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, তার কারণ মেয়েকে নিয়ে যাব ডক্টরের কাছে। আর আপনাদের দাদাভাইকে ফোন করেছিলাম, আসছে বললো। আর এই দেখো বন্ধুরা, বড়দিনে কিন্তু কোনো কেক খাইনি, তোমরা আমার কোনো ভিডিওতে দেখতে পেয়েছো? তাই যাও, কেকটা ছিল, একটু খেয়ে আর এই যে বেরোচ্ছি। তার কারণ বিকালে চাও খাইনি, কোনো টিফিনও করিনি। তাই যাও, মেয়ে আর আমি এই যে বেরিয়ে পড়েছি। আপনাদের দাদাভাই এসে দাঁড়িয়ে আছে, আর আমাদের ব্রিজটা এতটা ছোট, ওই জন্য এপারে এলো না,
ওপারেই দাঁড়াবে, আমরা ওখানে গিয়ে দেখা করে নেবো আর একসঙ্গে চলে যাব। তো যাই হোক বন্ধুরা, এই যে ডাক্তার দেখিয়ে চলে এলাম, আর ডক্টর বলেছে পেটে ব্যথা, তার কারণ বেশি করে জল খেতে বলেছে আর কিছু মেডিসিন দিয়েছে, দেখা যাক হয়তো ঠিক হয়ে যাবে। তা বন্ধুরা, এই যে ঘরে চলে এসেছি, সিঁড়িতে উঠছি, আর এই হলো কষ্টের বিষয়, সিঁড়ি থেকে টেনে টেনে ওঠা আর নামা। তারপরে ঘরে চলে এসেছি, আর কি প্রচণ্ড হাওয়া হচ্ছে দেখুন বন্ধুরা, জানলাটা খুলেছি। আমি ভাবছি যে কী ব্যাপার, এত জোরে হাওয়া হচ্ছে, পাতাগুলো নড়ছে, দেখছি হ্যাঁ সত্যি ভীষণ জোরে হাওয়া হচ্ছে। দেখো বন্ধুরা কত জোরে হাওয়া হচ্ছে। তা যাও, এসে একটু রান্না করলাম, একটু শিম আলু ভাজা করলাম, আর ওই যে ইলিশ মাছের তরকারি আছে, আর একটু ভাত করলাম, ভাতটা একটু কম ছিল তার জন্য। আর এই যে প্রচুর থালা বাসন ছিল, সেগুলো মাজা ঘষা করে নিলাম, কেন কি নাহলে সকালে অনেক ভারী পড়ে যাবে তার জন্য। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করব, তোমরা সবাই ভালো থেকো, সঙ্গে থেকো, আর তোমরা একটু বলো ভিডিওটা কেমন লাগলো। আর মেয়েকে নিয়ে একটু চিন্তায় আছি, যাই হোক দেখা যায়, ওষুধ খেলে হয়তো ঠিক হয়ে যাবে, আর যদি না হয় তাহলে একটা এক্সরে করাতে বলেছে। তা সবাইকে জানি শুভরাত্রি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবার পাশে থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।